মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি আদর করে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করে দেবে। বুঝলি রতন দা, সব ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, দাঁতটার 12টা বেজে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ির ধারেই শুয়ে পাহারা দিয়ে তারপর যাবে। কেন? ভালো করে বুঝবেন কথা। মনু সংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছি শুনে নিন। ইউটিউবে আপনারা শোনেন, তবে ইউটিউবে তো একসঙ্গে নেই, কাটাকাটি আছে। গোটাটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্যত্বের পরিচয় কি? ভগবত ভজ। মনুষ্য জন্ম পেয়ে যদি তুমি রাধা গোবিন্দ না ভজো, যদি আমার নিতাই গৌর না ভজো, তাহলে আমার মনে হয় তোমার মানুষ হওয়ার চেয়ে পশু হওয়াই ভালো। হেন কৃষ্ণ চৈতন্য, বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবত, হেন কৃষ্ণ চৈতন্য যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, আমাদের কর্তব্য কি? কে কথা বলছে গো? না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। দোষ তো ওদের নয়, বাচ্চাগুলোর দোষ নেই, জানেন? দোষ হয়ে গেছে গাছে, আর গাছের গোড়ায় যদি গলদ হয়ে যায়, উশালা ফলে পোকা হবেই হবে। আমার চাচা ছোলা কথা সবাই জানে। হ্যাঁ, যারা আমার ইউটিউবে শোনে তারা সবাই জানে। তুমি জিভ বার করলে কেন? তুমি জানো সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি কি করতে হয়, কি কি নিষেধ আছে? সন্তান গর্ভে থাকাকালীন কোনোদিন কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে নাই,
সন্তান গর্ভে থাকাকালীন তোমার নিজের বাড়ির লোক মরে গেলেও শ্মশানে যেতে নাই জানো। সন্তান গর্ভে থাকাকালীন সন্ধ্যার পর চুল খুলে বাড়ির বাইরে বেরোতে নাই। কে শুনবে? সন্তান গর্ভে থাকাকালীন কোনো হিংস মনোভাব করে কোনো বস্তুকে নষ্ট করতে নাই। মাছ কাটা, মশা মারা, পিঁমড়ে মারা, প্রত্যেকটা জিনিসের এফেক্ট ওই বাচ্চাটার মধ্যে যাবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনো, সে বাচ্চা দেখতে যেমন হোক তার হৃদয়ে থাকবে কৃষ্ণ প্রেম ভক্তি। আর তুমি যদি নিত্য নিত্য ওই সিরিয়াল দেখো বাচ্চা পেটে নিয়ে, লিখে রাখো আমার নাম দিয়ে, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। আমি বলছি না, শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফলে পোকা লাগবেই লাগবে। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কি করে দেবে? ও তো শালা পেটে নিয়ে ওই সিরিয়াল দেখেছে। হ্যাঁ, গলদ না হলে এরকম হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর। কি গো, এবার ওদিকটা চলুন। মহাত্মা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, অনুকূল চন্দ্র, সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী। এদিকে একবার ঘুরি দাও, বসে যাও, আমার দিকে দেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটাকে বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের এগুলো মেনে চলতে হবে, তাহলে সন্তানটা ভালো হবে। তাহলে আমাদের কর্তব্য কি না? তমূর্তং আস্তে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ভালো করে বুঝবেন, এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথে ড্রাইভারি করলেন। কি? বিনা পয়সায়। যখন 13 বছর পূর্ণ, ভগবান চলে যাচ্ছে, যাবার সময় জিজ্ঞেস করলেন, অর্জুন সখা ধর্মতত্ত্বটা কি বুঝলে? বলে, সখা বোঝা হয়নি। বলে, আর বুঝতে হবে না, আমি চললাম। সখা বলে যাও, আর হবে না। কেন? বললে, শোনো, 13 বছর তোমাকে সময় দিয়েছিলাম, তুমি শুনতে চাইলে না। আজকে আমার যাবার সময় এখন তোমার ইচ্ছা হলো, আর হবে না। এখন ভগবানও চলে যাচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও মায়েরা, ধরুন আপনি কোথাও যাবেন, সেই সময় বাচ্চা বায়না ধরেছে, ও মা আমি যাব, আমি যাব। মা কি করে? তোর জন্য ভালো টফি আনবো, ঘরে থাক, আমি যাব। মা কি করে তখন? দুম দুম করে পিঠে 2-4 ঘা দেবে, হাতটা ধরে টানতে টানতে চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান কি করলেন? মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝতে পারলেন? কিছুই বুঝলেন? ধর্মটা কি? এই সত্যি বলো মায়েরা, প্রত্যেক দিন তন্ডুল জমাও না? চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখো না? তাহলে নারীরা চাল সঞ্চয় করে, লক্ষ্মী সঞ্চয় করে, আর পুরুষরা কি? গান্ধীজিকে সঞ্চয় করে, ঘন ঘন ব্যাংকে।
তাহলে পুরুষ সঞ্চয় করে টাকা, নারী সঞ্চয় করে চাল, তন্ডুল। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো নি? খুব সুবিধা হতো প্রত্যেকদিন। কি তাহলে ধর্মটা কি? এই তত্ত্বটা বুঝতে পারলেই আপনার কীর্তন শোনা হয়ে যাবে। সখা বলে যাও, ভগবান বললেন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ও মশাই, ধর্ম রে। ও মশাই, বলছি মরে যায় কি ধরা যায়? ধর্ম রে কখন থেকে করছে? ওই বানানটা মরয়েকার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আমি বলছি মোরে, ময়কার রয়েকার মোরে মানে আমাকে। ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, তখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। ও মায়েরা, তাহলে ধর্ম বুঝে নিলেন? ধর্ম কাকে বলে? কি গো ফার্স্ট বেঞ্চিতে বসেছো? ধর মোরে, আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। সামান্য কথা, তাহলে বুঝে গেলে ধর্মটা কি? কাল থেকে জমাবে, কাল থেকে তাহলে জমাতে থাকো। কেমন? চৈতন্য মহাপ্রভু যাকেই দেখছে তাকেই হরিনাম দিচ্ছে। কিরকম? তাই না করি? কি দিচ্ছে জানিস? নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনি শনি গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো। আস্তে আস্তে আস্তে। নাম চিন্তামণি রস সবার জন্য কিন্তু নয়। এই যে হরিনাম আপনি শুনবেন, আপনি ইচ্ছা করলেও শুনতে পারবেন না। কেন? কলির কাল কপানল আপনাকে টেনে নিয়ে চলে যাবে, শুনতে দেবে না। এত ভক্ত ছিল তো, সবাই বসে আছে নাই। কেন হবে না? অত সোজা নয়। আহারে যদি অরুচি থাকে, ভালো জিনিস খেতে ইচ্ছা হবে। বললে হরি কথা সবার জন্য নয়। কেন? যাদের ভেতরে পাপ বা অপরাধ বেশি আছে তারা হরিনাম বেশিক্ষণ শুনতে পারবে না। অপরাধ নেবেন না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছে কেমন? তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যেটা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বললেন। তাহলে বুঝে নেওয়া গেল, তুমি চাইলেও হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। অত সোজা নয়। আপনি ভাবলেন আমি হরিনাম শুনবো আর চলে এলেন, বসে পড়লেন, হয়ে যাবে? বাধা দিয়ে আপনাকে হাফ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। দেখলি তো নাগরিক? নাম চিন্তামণি রস, ভালো করে বুঝে নিন। যদি আপনার শুনতে না ভালো লাগে, শুনতে হবে, শুনতে হবে না। আপনি হরিনাম করুন, বলে আমি গাইতে পারিনি, গলা ঠিক নেই। ঠিক আছে, গাইতেও হবে না, সেও উদ্ধার হবে। কি করে উদ্ধার হবে? বলছে শোনো, তুমি যদি শুনতে না ভালো লাগে শোনো না,
গাইতে না ভালো লাগে গেও না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করে? বলে হরিনাম হলো চিন্তামণি রস। যদি গাইতে না পারো, শুনতে না পারো, শুধু মনে মনে চিন্তা করলেই হয়ে যাবে। কিছু বুঝলে? বুঝলে না? ভেঙে বলি, জটিলা কুটিলার ঘরে রাধারানী যখন বাধা প্রাপ্তি হলো, কৃষ্ণ ভজন করতে দেবে না, রাধারানী কাঁদছে, ললিতা কি করব? বলে রাধে, গাইতে দেবে না, গাইবি না, শুনতে দেবে না, শুনবি না, তোকে একটা কাজ করতে হবে। কি করব ললিতা, তোরা বলে দে। ললিতা বললে, রাই কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, কিছুদিন মনে মনে ঘনের কনে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। তাই কি করবি? কথাগুলো খালি শুনুন। এই রায় কি, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে। কান্না লাগলে, এই আমি যদি কৃষ্ণের জন্য কাঁদি, শাশুড়ি ননদি তো খারাপ ভাববে। ওরাই উপায় আছে, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামপিরিতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল? যদি কারো জন্য কাঁদতে ইচ্ছা হয়, বাড়ির লোক বুঝে ফেলবে, তো তুই ভিজে কাঠ উনুনে দিয়ে দিবি, দিলে কি হবে? ধুঁয়ো হবে না? তা ধুঁয়ো ছলনা করে কেঁদে নিবি, সবাই জানবে চোখে ধুঁয়ো লেগেছে, তুই কেন কাঁদছিস তুই জানিস। বুঝে নেওয়া গেল? এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভালোবাসা। আর জড়জাগতিক ভালোবাসা, ও তো কামনা বাসনার ভালোবাসা। কে তোমার আপন? স্বামী। এই শোনো, তোমার সব থেকে আপনজন কে? স্বামী। শোনো, কিছু মনে করো না, এই নাটকে যে তোমার স্বামী, আগে নাটকে সন্ধ্যার মায়ের স্বামী ছিল। হ্যাঁ, পরের নাটকে গিয়ে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল। তো পরপর অভিনয় শেষ, গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক পরবে, চলে আসবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমরা কলকাতার মানুষ ভালো বুঝবে, বর্তমান যে সরকার, বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে, দিচ্ছে না? একবারে কোনো কোনো জায়গা আবার এসিও দিয়ে দিয়েছে, পাখা দিয়ে দিয়েছে, স্টিলের সিট করে দিয়েছে, মাথায় ছাউনি দিয়েছে। আনন্দ করে বসে থাকো, পাখা চালিয়ে আরাম করো, কিন্তু খেয়াল রেখো, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। পৃথিবীটা প্রান্তশালা, এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও। সমনের বাস এসে হর্ন মারলেই, গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। তাহলে কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন,
সে তো আপন নয়। বলি এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছো? এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। হয় ওপরে একজন বসে বসে সুতো দিয়ে পুতুলগুলোকে নাচায়, দারুণ দেখতে লাগে। হ্যাঁ, তাহলে বলতে পারবে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? শুই দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অথিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। মায়ার অভিনয়। ও মাইরা, মানব জীবনটা কেমন জানো? ওই শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল দেখো, ফুলটা দেখেছো? আমি নামটা সাহিত্যের ভাষা বলছি বলে বলতে পারছো না। শিউলি, শিউলি দেখেছেন? এদিকে আছে গাছ, আছে শিউলি ফুল দেখেছেন? আচ্ছা, শিউলি ফুল ফুটতে দেখেছেন গাছে? তাই দেখেছে, উনি দেখেছে। মানে মেয়ে ছেলেরা যে ফার্স্ট ক্লাস মিথ্যা বলতে পারে এটা বোঝা গেল। এই শোনো, জবার মা আমার কথা শোনো। তুমি শিউলি ফুল দেখেছো এটা সত্যি, কিন্তু তুমি যখন গিয়ে দেখেছো ওটা ডেড বডি পড়েছিল। কি গাছের তলায় ফুটতে দেখতে পাবে না কেন? আস্তে। শিউলি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। কেন? শিউলি কখন ফোটে এটা কেউ জানতে পারে না, গভীর রাত্রে। এইবার জিজ্ঞেস করব, বলো তো মা, তুমি তো মা হয়েছো, তোমার সন্তানের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো। কেন পারবে না? তোমার ছেলে, তোমার মেয়ে, তার চোখ কখন ফুটেছে তুমি বলতে পারবে না? না, পেটে থাকাকালীন চোখ ফুটলে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফুটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে একটু গোপনে জিজ্ঞেস করবেন, সব 12টার পর থেকে লাথি মারা শুরু হয়েছে। কি এটাই নিয়ম। যার জন্য বৈষ্ণব কবি শেফালি ফুলের সঙ্গে মানব জাতির তুলনা করছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো
গভীর নিশীতে গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে মানুষ তেমন ফুলেরই মতো মানুষ তেমন ফুলেরই মতো ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। কে দিচ্ছে নাম? মহাজন দ্বিতীয় পদাবলিতে লিখলেন কি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। ও মায়েরা, পদ বল পদাবলী শুনলে হবে না, পদের পদার্থগুলো বুঝতে হবে। কীর্তন শুনতে গেলে পদের পদার্থ শুনতে হবে। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে ওপরে। সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবে না? সত্য যুগে বড় দাতা এক্ষুনি বলে দেবে, আমি 2 লাইন গান গাইলে বলতে পারবে। কে? তুমি ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে ধন ধন হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা যেই বলে দিয়েছি, এখন হাত তুলে দিয়েছে একেবারে বলিরাজ, বলি মহারাজ। তেতা যুগে বড় দাতা বলো? বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তাদের ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে তেতা যুগের বড় দাতা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা এটা বলতে পারবে? দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর 3টে শুগলাম। কলিযুগের বড় দাতা, কলিযুগের কথা বলছি, ভগবান কৃষ্ণ। কৃষ্ণ কলিযুগে কোথায় গলদ দেখেছো? দেখবে একটা প্রশ্নের উত্তর দেবো, সবাই হাত তুলবেন কিন্তু। কেমন? কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনে? হাত তোলো। কেউ হাত তুলবে না, প্রত্যেকে কেক খেয়েছে। এইবার ভাবুন কোথায় গলদ দেখলেন? এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করে না, এরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে না, এরা কি পালন করে? যিশু খ্রিস্টের জন্মদিন। ব্যাপারটা বুঝলেন কিছু না? বুঝিয়ে দেবো ভালো করে। নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। তার প্রমাণ চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া করে মেরে খাচ্ছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের ধর্মকে নিজেই চিনতে পারলাম না।
এর থেকে দুঃখ আর কোথায় আছে? ভাবুন, আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন? কই শেখালেন না তো? সকাল বেলায় বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। ভালো করে বুঝবেন কথাগুলো, শুনতে হয়তো একটু গায়ে লাগবে, কিন্তু একটু বুঝবেন। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देटा धैला। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল গলতটা কোথায়। সত্য, তেতা, দাপর যে তিনজন দান করেছে, তাদের কাছে ভগবানকে আবার ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। সব থেকে আপনজনকে বললেন স্বামী, আসতে প্রমাণ নিন। সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা, তোমার ইচ্ছা মতো খরচা করবে না। সত্যি বলবে দেয়? কিরম ঘাড় নাড়তেছে দেখ। 3 বার অন্তত চাইতে হয়। এইবার কর্তারা বলুক, কি গো স্নান করে এলেই দিয়ে দেয়? কই গো দুটো খেতে দাও না, কতক্ষণ বসে থাক। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেম ধন। তাই তো বিশ্বকবি গাইলেন, সখী না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধারু রাতি। সখী না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। আপনি যদি হরিনামের নেশা করে ফেলেন, শুনতে না চাইলেও আপনার মন আপনাকে ছাড়বে না, আপনি যেখানেই তখন ঠিক টেনে নিয়ে চলে আসবেন। তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন বুড়ো হয়ে গেছি বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পেলি, ভগবানের তোকে পাকলো, ভগবানের তোকে। সামনের পার্টি তো তখন আউ, তাই না? কি লাভ হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে লিখছে কি শুনুন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি মানি। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন। সংসারটাকে ভাববেন কারাগার। কারাগার মানে জেলখানা। জেলে থাকাকালীন কেউ যদি ভালো কর্ম করে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তুমি সংসারটাকে ভাববে জেলখানা, কারাগার। লবে তারি বানি, রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন গুনগুন। জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার অবজেকশন আসবে। হ্যাঁ
হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। আপনি জোরে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে বলবে এই গণেশ, গণেশ তোর মাকে নাচিয়ে নিয়ে যা, পাগলা হয়ে গেছে। গুনগুন করে করবে, তাতেও কাজ হবে। বাসন মাজতে, আনাজ কুটতে যখনই সময় পাবে। বিশ্বকবি বলছে, তুমি যদি কারায় কারায় লবে তারে মানে, কুসুম ফুটি, তোমার হৃদয়ে কুসুম মানে ফুল, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমর ভ্রমরীকে ডাকতে হয় না। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 কর্ম দোষে মোর ভোগ না ছুটিল, কর্ম দোষে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি, হলোই বাকি। প্রথমে আখরে দুটো অর্থ দেখিয়েছিলাম, আবার শেষ আখরে দুটো অর্থ দেখাচ্ছি। হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। বন্ধ করো, বুঝতে পারছেন? হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, বুঝে নেওয়া গেল। যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, যদি বাকির খাতায় রইল, বলো মানুষ হয়ে হলোই খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, হলোই বাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। রে কথায় কথায় সময় গেল, কাজে করলি কি মন রে, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি আস্বাদন করলাম ভক্তি বিনোদ ঠাকুর,
এখন যে গীতখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানা সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আমাদের অহংকার। কিসে? কিসের অহংকার? আমরা ভারতবাসী। অহংকারটা কিসের? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন নিজের বুকে হাত দিয়ে, সেই ভারতের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? আস্তে বলবো কি করেছি, কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, আপেলি না দিলি ভাই রে, আপেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে কেন মারে তুই। মানুষ হলি কেন বাজে তো মানুষ হলি, পানি ধানি পাধা মপর মপা রে মপর মপনি ধপা রে ধপা ধমা ধমারে ধপা ধপা ধমা ধা 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 নি 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 ধপা 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 রে রে ধপা রে সনি ধপা রে সনি ধপা। কেন বাজে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, সমন এলে বলিবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি,
লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি ও মায়েরা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষের চারিত্রিক গুণাবলী কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা কিন্তু প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি চলুন লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। ওরফে অষ্টবাক্যের পিতৃ উদ্ধার। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন যুগা হবে না রে নানা এমন যুগা হবে না রে যে যুগে বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে হরি তুই যাবি তোরে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও ও হে কলি সর্বযোগ আহা
মোরে মোরে ভাবনে দেশে গৌর হরে আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি বলি প্রভুর আমার পুরা লীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে ও দায় হো রে আহা মোরি ধন্য ধন্য মরিয়া গোডার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো আহামরি হরে ধন্য ধন্য আরে ও ধন্য ধন্য কলি সজনী রে শোন শোন ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ হরি গো ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হে মা হরি নাম সংকীর্তনে যাহাতেও ধার দিল মধুর হরিনা দিল মধুর হরিনা দিল মধুর হরিনা দিল মধুর হরিনা তোর
তোমার জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম, দিল মধুর হরিনাম, জীবনের শেষ পরিণাম, জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম, জীবনের শেষ পরিণাম, দিল মধুর হরিনাম, ভগবানে যাবার নাম দিল মধুর হরিনাম, ভগবানে যাবার নাম দিল মধুর হরিনাম। কে কি নিল রে, 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 যে জানিতে পারো, 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো, যে জানিতে পারো, যে জানিতে পারো, अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभव नैव स्वात् सत्वं विभवो नैव शाश्वतं नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो सञ्चयो कर्तव्यं धर्म सञ्चय। শরীর অনিত্য, অন্যান্য যুগে অন্যান্য ধর্মে অন্যান্য প্রথা ছিল। ভাই আস্তে কথা বলো না, সারা রাত হরিনাম শুনলে হে চাপার মা, হে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, সত্যতে তা দাপড়ে আপনার ইচ্ছায় আপনার দেহ চলতো। বর্তমান কলিযুগ দেহর ইচ্ছায় আপনাকে চলতে হবে। দেহ ভালো নাই, যাব না। কেন বললেন? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু আমাদের খুব কাছে, সময় পেলেই উল্টে দেবে। কি কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ওগো ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি, ওগো বাহির ভিতর খাটি। তাহলে মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি কোন কর্ম করলে পরজন্মে আবার মানুষ নাকি দরকার নেই? কি ইচ্ছা কি পরজন্মে আর মানুষ হব? কি করে জানবো? যা দেবে তাই নেব, ওটাই গতি। পরজন্মে মানুষ হতে গেলে তার জন্য কিছু কর্তব্য করতে হয়। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম। এখন মায়েদেরকে বললে বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি গান গাও, খাও দাও, ঘুমাও। আজ 1 সপ্তাহ ধরে ওই রকমই চলছে, 3 দিন চোখে নেই ঘুম।
কন্টিনিউ চলে যাচ্ছে। তা আমাদের সংসারে কত কাজ যেন, ভোরবেলা উঠে বরকে রান্না করে দিতে হবে, অফিস যাবে, ছেলে মেয়ে স্কুল যাবে, কত চাপে থাকি আমরা যেন, শুনলেও হাসি লাগে। কেন? বিচার করে দেখো, মানুষ, তোমারও সংসার আছে, আচ্ছা পশুদের সংসার নেই? কুকুরেরও তো সংসার আছে।